টাইটেলেই বোঝা যায় যে জুলাই পরবর্তীতে যে বাংলাদেশ আমরা আছি সেই বাংলাদেশে ডেফিনেটলি একটা জিও পলিটিক্সের একটা শিফট হয়েছে এবং বাংলাদেশের যে ফরেন পলিসি শেপ হচ্ছে সেটারও একটা শিফট হয়েছে। তা আমি প্রথমেই আমার এই 15 বছরে গত ফ্যাসিবাদী সরকারে যারা জীবন দিয়েছে, গুম হয়েছে এবং জুলাই অগস্টে আমাদের ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে, মারা গেছে, তাদের সকলের শহীদদের কে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, কোন একটি দেশের ফরেন পলিসি, সেই সরকারের ফরেন পলিসি কখনোই সেই সরকার বা সেই দেশের জনগণের পক্ষে যাবে না যদি সেই সরকারটি দেশপ্রেমিক না হয়, নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা না করতে পারে। আমাদের দেশের ফরেন পলিসি 2009 সালে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে তখন যে বিডিআর মিউটিনি হয়, কারণ আমি এটা উল্লেখ করতে চাই যে যেগুলো দেশের পররাষ্ট্র নীতি তার সেনাবাহিনী তার বিভিন্ন সংস্থাগুলোকে নিয়ে গঠিত হয় এবং তারা একটা বিরাট স্টেক হোল্ডার থাকে। যখন আপনি আপনার নিজের দেশের আর্মিকে, নিজের দেশের যারা বর্ডার সুরক্ষা করবে, আপনার সভরেন্টিকে সুরক্ষা করবে, তাদেরকে আপনি সুপরিকল্পিতভাবে হত্যা করবে। 2009 সালে থেকে বাংলাদেশের কোনো ফরেন পলিসি ছিল না, কারণ আমাদের বর্ডারকে রক্ষা করার মতো যাদেরকে রক্ষা করবে তাদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। গত 15 বছরে বাংলাদেশে শুধু একটা ফরেন পলিসি ছিল, লুটপাটের ফরেন পলিসি। বাংলাদেশে যে আভ্যন্তরীণ হাসিনা যেভাবে যেই স্টেক হোল্ডারদেরকে তৈরি করেছিল, সে চেয়েছিল দেশের বাইরে পৃথিবীর চারপাশে এবং রিজিয়নালি সে তার যে তাদের যার স্টেক হোল্ডার আছে এই রিজনে ইন্ডিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, এর বাইরে চায়না, এর বাইরে আপনি ইউরোপিয়ান কান্ট্রিজ, ওয়েস্ট, আপনি সবাইকে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজের স্বার্থে। যেমন এই বাংলাদেশের ভিতরে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজেকে টিকে থাকার জন্য, দুর্নীতি করে র্যাব, বিজিবি সব প্রশাসনকে ব্যবহার করে, ঠিক একইভাবে সেটাও বাংলাদেশের বাইরে সেটা চেয়েছে।